সারাদিন দেখবা নাটক আর সিনেমা আর কিরণমালা, সিরিজ নাটক ছেলে মেয়ে লয়ে দেখবা, জীবনে কোনোদিন কাবা কি বলবা না, জীবনে কোনোদিন কোরআন কি সন্তানের সামনে বলবা না, তো তোমার সন্তানই তো আলেমের দাড়িতে হাত লাগাবে, তোমার সন্তান মুসলমান নারীর হিজাব ধরে টানাটানি করবে। ঠিক কিনা ধরে আওয়াজ করে বলেন। এতটুকুন দায়িত্ব আর জিম্মাদারি যারা পালন করে না, এরা জমিনের উপরের কুখ্যাত পিতা, কুখ্যাত পিতা, এরা পিতৃ নামের কলঙ্ক। এ সকল পিতার কাফেলা যারা সন্তানকে এতটুকুন তালিম দিতে ব্যর্থ। হ্যাঁ, বাপের জিম্মাদারি পালন করে উলামায়ে কেরাম, দাওয়াত তাবলীগের কাফেলা। তুমি তোমার সন্তানকে ঈমান না শিখালেও আলেমরা ঈমান শিখায়, দাওয়াত তাবলীগ ঈমান শিখায়, পীর মাশায়েখরা ঈমান শিখায়, শায়রুল্লাহ শিখায়, ইসলাম শিখায়। এদেরকেও যাদের ভাল লাগে না, নাস্তিকদের পিছে পিছে যারা চলে, এরা মুসলিম জাতির ধ্বংস কবজ লয়ে ঘোরাফেরা করে। এ কারণে উলামায়ে কেরামের সান্নিধ্যে রাত 12টা 12:30 তো বইসা থাকতে হয়, মাঝে মাঝে বয়া বয়া কিছু শুনতে হয়, তাতে হৃদয়ের ভেতরে ঈমানের নূর, তাকওয়ার নূর ঢুকে যায়। সুতরাং এই কুখ্যাত বাপ আমরা হব না, আমরা হব সেই পিতা যেই পিতা সন্তানের দ্বারা দুনিয়াতে পাবে রাহাত, খিদমাত আর কলবি ইতমিনান, আর আখিরাতে পাবো সন্তান দিয়ে নাজাত। এই রকম সন্তান গঠন করার জন্য মানসিকতা নিয়ে কেউ যদি সন্তানদেরকে দিন শিখায় কবরে চলে যায়, রাসূল বলেছেন কবরে শুয়েও সন্তানের নেকির কাজের অংশ তারা পায়। যেমন শ্রমিক ভাইরা আজকে মাহফিলের ইন্তজাম করেছে, খোদার কসম এই শ্রমিকদের বাবা মা যারা কবরে শুয়ে রয়েছে, নেকির কাজ করার কারণে সন্তানের নেকির কাজের অংশ মা বাবার কবরে পৌঁছতাছে। পৃথিবীতে যত বাপ আছে, এই বাপগুলাকে হাকিম মোহাম্মদ থানভী 3 প্রকার বানাইছে। 3 প্রকারের ভিতরে 2 প্রকার বাপ হলো নিকৃষ্ট, 1 প্রকারের বাপ হলো উৎকৃষ্ট। 3 প্রকারের নিকৃষ্ট 2 প্রকার বাবার ভেতরে 1 প্রকার বাপ হলো তারা যাদের ঔরসে সন্তান জন্মায়, সন্তানটারে খাওয়ায়া পড়ায়া বড় করে রাস্তায় ছেড়ে দেয়। এরপরে সন্তানটা কি গাঁজা খায়, মদ খায়, জেনা করে নাকি চুরি করে নাকি ছিনতাই করে, এটা খুঁজে দেখা, তদারকি করার মতো অভিভাবকত্ব এ বাপ কখনো মাথায় আনে না। সন্তানগুলা জন্ম দিয়া খাওয়ায় দাওয়ায় রাস্তায় ছেড়ে দিয়েছে, এরা বিপথে চলে গেছে, বাবার কোনো মাথা ব্যথা নাই। ময়দানে মাহশারে এই বাবাকে কুখ্যাত বাবাদের খাতায় নাম লেখায় আল্লাহ দাঁড় করায় বিচার করবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এলে কুখ্যাত বাবা নিজের হাতে নিজের সন্তানকে বেখেয়ালি অন্যায়ের রাজত্ব করার জন্য ছেড়ে দিয়েছে, মন চাই জিন্দেগি করার জন্য ছেড়ে দিয়েছে। সন্তানদের মন চাই জিন্দেগি শিখাবে না বাবা। আল্লাহর রাসূল তো বলেন নামাজ না পড়লে মায়ের দিবা 10 বছর বয়সে, হুকুম দিবা না মানলে 10 বছর বয়সে লাঠি উঠাবা, যদি কথা না মানে ত্যায্য করে ঘর থেকে বের করে দিবা। গণনা করবা না, এটারে শাসন করবা। তাকে জন্ম দিয়ে ছাইরা দিলা, এটা কি গামজুটি হইল নাকি ছিনতাইকারী হলো দেখার সুযোগ পেলে না। কুখ্যাত পিতা, সন্তানের কারণে পিতাকে দোজখে নিক্ষেপ করা হবে। কুখ্যাত এগুলো। আর এক প্রকারের পিতা হলো সন্তানকে বেশি আদর করেন না পিতা। শৌখিন পিতা সন্তানরে অনেক আদর করে, অনেক অনেক সন্তান যা চায় তাই দেয়। সন্তান গাড়ি চাইলে গাড়ি দেয়, হুন্ডা চাইলে হুন্ডা কিনে দেয়। সন্তান ব্র্যান্ডের পোশাক চাইলে সন্তানকে ব্র্যান্ডের পোশাক কিনা দেয়। সন্তান মোবাইল চাইলে আইফোন কিনা দেয়।
সন্তান কম্পিউটার চাইলে ল্যাপটপ কম্পিউটার দুইটা কিনা দেয়, একটা চাইলে দুইটা দেয়। এত আদর করে যে সোনার থালায় সন্তানরে খাওয়ায়া মজা পায়, এমন শিক্ষাঙ্গনে পড়ায় যে শিক্ষাঙ্গনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়, এত আদর করে। কিন্তু সন্তানগুলাকে দিন ইমান শিখায় না, দিন শিখায় না, খোরাক দেয় না, সন্তানরে আদর দেয়, সন্তানকে দুনিয়ার আরাম দেয়, কিন্তু আসল জিনিস দেয় না। এরা হলো কুখ্যাত পিতা। হাকিমুল উম্মত উপমা দিয়ে বুঝাইছেন, এক লোক ছিল পাখি লালন পালন করে, পাখি পালে। সমাজে কিছু কিছু মানুষের অভ্যাস হলো তারা শখ কইরা পাখি লালন পালন করে, আছে না এরকম? হাকিমুল উম্মত থানবী বলে, এক পাখি পালা লোক আছে, এটা ঘুরে আমার কানে দাও, কতটুকু জোরে কথা কই আমি শুনি না, আমার কানে আওয়াজ দাও, রাখো, ঠিক আছে তো আমার কানে আওয়াজ দে, আমি কত জোরে কথা কইতেছি আমি নিজে বুঝি না। বক্স এটা বক্সই না, শো ফর শো, মাশাআল্লাহ। তোলেন জায়গা, আমি না শুনলেও আপনারা তো শোনেন, মাশাআল্লাহ। এইটুকু কইছে, সোজা করেন, আঙুল খুলেন দেখি, এরকম নাড়াচাড়া দেন দেখি সুন্দর করে, কি সুন্দর দেখা যায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জ্যান্ত বাগান। জোরে আওয়াজ করে চিল্লায়া চিৎকার করে জোরে করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্নত আমলের নিয়তে উঁচু স্বরে আওয়াজ করে জোরে করে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন খুব সচেতন ছিলেন, জাস্ট এক মিনিট আর কি। আপনারা তো জানেনই আমি লম্বা ওয়াজ করা জানিই না, আমার পুঞ্জিবারটা কম, এই জন্যে বয়ান তো শর্টকাট। আপনারা এই শর্ট কথাগুলোকে একটু মুখস্থ করে বাজছেন, লাভ হইব, কারণ আকাবিরদের সবক নকল করতেছি আমি। তো মুহতারাম হাজিরিন, হাকিমুল উম্মত থানবী বলে, এক লোক শখ করে পাখি পালে। এত শৌখিন পাখি পালনেওয়ালার মন যে পাখির জন্য সোনার খাঁচা বানাইছে। কি খাঁচা? স্বর্ণের খাঁচা, ভিতরে পাখি পালে। এটা কোনো ওই যে জিআই তারের খাঁচা না, সোনার তারের খাঁচা, স্বর্ণের খাঁচায় পাখি লালন পালন করে। যে খাঁচার দরওয়াজাটাও স্বর্ণের, যে খাঁচার খাবারের ট্রে অর্থাৎ পাখির খাদ্য খাওয়ার প্লেটটাও স্বর্ণের, যে খাঁচার ভেতরে ডাল আছে, পাখি উড়ে গিয়ে যেখানে বসবে এই গাছটা ডালটাও স্বর্ণের। সোনার খাঁচায় আদর করে পাখি লালন পালন করার শৌখিন মেজাজ এই পাখি পালার এই লোকটার আছে। কিন্তু এই লোকটার একটা বদ অভ্যাস হইল, স্বর্ণের খাঁচায় তো পাখি পালে, কিন্তু পাখিটাকে সময় মতো দানা এবং পানি সরবরাহ করে না, খাওয়ার টাইমে খাওয়ান দেয় না, পানি পিপাসা মিটায় না। তাতে বলুন তো, তাতে কি এই পাখিটা সোনার খাঁচার, সোনার দামি খাঁচার তাপে তার পেট ভরে যাবে এবং সে হৃষ্টপুষ্ট হবে, নাকি কিছুদিন পরে শুকাইতে শুকাইতে মরা পাখির লাশ বের হবে? কোনটা? হ্যাঁ? হাকিমুল উম্মত থানবী বলেন, এক প্রকারের কুখ্যাত পিতারা আছে যারা নিজের সন্তানকে সোনার থালায় ভাত খাওয়ায়, ব্র্যান্ডের পোশাক পরায়, দামি বাড়িতে তাদের লালন পালন করে, এসি গাড়ি, এসি রুম তাদের থাকার জায়গা করে দেয়। কিন্তু মুসলিম ঘরের সন্তানটাকে তাওহীদ আর ঈমান আর ইসলামটা শিক্ষা না দিয়ে, আদর্শ শিক্ষা না দেওয়ার অপরাধে তাদের মুসলিম ঘরের সোনার খাঁচার সোনার পাখিটা দিন ঈমানহীন হওয়ার কারণে কখনো কখনো মরা পাখির মতো নাস্তিক, বেঈমান, মুরতাদ
ইমান মৃত্যুবরণ করে বেঈমান হয়ে ওরা লাশ হয়ে কবরের ঘরে চলে যায়। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। এই পিতাগুলাও কুখ্যাত পিতা। তারা নিজের সন্তানকে বিদেশের বড় ইউনিভার্সিটিতে ডক্টর ইঞ্জিনিয়ার বানালেও তাদের এই শিক্ষিত সন্তানগুলা হয় সমাজের শিক্ষিত চোর, শিক্ষিত ডাকাত, শিক্ষিত স্মাগলার, শিক্ষিত খুনি, শিক্ষিত জালেম কসাইয়ের খাতায় ওদের নাম চলে যায়। এমনকি ওরা শিক্ষিত কাফের বেঈমানদের চাষাবাদকারীর খাতায় ওদের নাম যায়। শিক্ষিত হওয়ার পরে পিতাকে ছেড়ে খ্রিস্টান বিয়া কইরা ঘর সংসার শুরু কইরা মুসলমান ঘরে খ্রিস্টানের চাষাবাদ শুরু করে দেয়। এমনও কারো নাম জানেন আপনারা? হ্যাঁ জানেন, অতটুকুনি থাকেন। তাইলে এই পিতা যারা সন্তানকে শৌখিন কায়দায় লালন পালন করলো, শিক্ষাও দিল। আমি এক বাপেরে জিগাইছি, বিদেশের ইউনিভার্সিটিতে আপনার ছেলে পড়াইতে টাকা খরচ হয় কত? সে বলছে 9 মাসে এক সেশন, এক সেশনে 63 লাখ, 4 সেশনে প্রায় 3.5 কোটি, 3 কোটি টোটাল খরচ হবে ডক্টরেট ডিগ্রি। কিন্তু ভয় আছে হুজুর, যদি খ্রিস্টান বিয়া করে আলায় তাহলে আমার খানদানে এটাই কালেমাওয়ালার শেষ। এরপরে যা জন্মাবে এগুলো কালেমাও পড়তে পারবে না, অথবা মুসলিম হতে পারবে না। এইরকম পিতার বাহিনী যারা মুসলিম সমাজে আছে, যারা সন্তানকে দিন শিখায় না, আল্লাহ চিনায় না, সন্তানদের রব চিনায় নাই, এ কারণে সন্তানকে প্রথম আল্লাহ চিনাইতে হবে। রাসূল বলেন প্রথম মুখ দিয়া তার কথা আল্লাহ বের করাও, তাকে আল্লাহর পরিচয় দাও, মারিফত শিখাও। লুকমানের মতো বলো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সন্তানরে শিখাও, সন্তান উপরের আকাশটা একজন বানাইছে, তিনি কে? সূর্য একজন উঠায় ডুবায়, তিনি কে? জোরে বলেন। সন্তানরে বলো, চাঁদ একজন উদয় করেছে, তিনি কে? এ আকাশকে তারকা দিয়ে একজন সাজাইছে, তিনি কে? জমিনটাকে একজন সুন্দর করে বিছাইছে, তিনি কে? তিনি জমিন থেকে শস্য গজাইছেন, আম গাছে আম, কাঁঠাল গাছে কাঁঠাল, লিচু গাছে লিচু। এক মাটির থেকে এক কারিগর ভাগ করে করে তোর জন্য গাছের ডালে ডালে ঝুলাইতেছে। আওয়াজ করে জোরে বলেন, এই কারিগরটা কে? এটা সন্তানদের শিক্ষা দাও। যদি না শিখাও তাহলে শিক্ষিত হইয়া নাস্তিক হবে, বলবে যে আল্লাহ নাই। মুসলমান ঘরে এমন বলে না? বলে তো আল্লাহ নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহ নাই বলছে কেন? বলছে শিখায় নাই, এর লেগেই তো বলছে। আমার একটা নাতিন আছে, নাতিন 2টা আছে, একটা পুটুর পুটুর কথা কয়। তা আমার মেয়ে সে আমার নাতিনটাকে আমার কোলে দিয়ে বলে কি, আব্বু ও কিন্তু সব অঙ্গের নাম জানে, জিগান। টেস্টি ব্যাপার এটা। নানাদের জন্য, দাদাদের জন্য তো এগুলো একটা মজার বিষয়। অবশ্য অত বড় নানা আমি এখনো হইতাম না। শেখ হাসিনার বরকতে তাড়াতাড়ি নানা হয়ে গেছে। মানে হাসিনা এত আদর জেলখানায় করছে যে দাড়ি কাঁচা ছিল এগুলো পাকায় ফেলাইছে, বুঝেননি? যাই হোক, বলে নিয়া মাঝে মাঝে হাসিনার নাম নিতে না চাইলেও আয়া পড়ে, উতরায় আয়া পড়ে। জেলখানায় যে কষ্ট করেছি সে কষ্টগুলো যখন আঘাত করে তখন মনটা কয়, জালেম, এদেশের আলেমদেরকেও একটু চিনলি না? বাপে এতটুকুনও চিনায় নাই। আলেমদেরকে জেলে ভুইরা হিন্দুর কথায় কষ্ট দিলা। যাক, এগুলো বলতে চাই না, বলতে চাই না, কিন্তু আয়া পরে বলবো না। আমি বলবো না তো তুমি বলবা নাকি? 1 বছরের জেলের অত্যাচার তো আমি সহ্য করছি, তুমি তো বাইরে খাইছো দিয়েছো ঘুরছো। আমি বলার অধিকার রাখি, এই কারণে বলি। বাহারহাল আমার নাতিন কোলে বসছে, তো আমি ওরে জিগেলাম, না না এটা কি? কয় নাক। এইটা কি? এটা চোখ। এইটা কি? কয় হাত। এইটা কি? কয় দাড়ি।
মানে মা এটাও শিখেছে, তো নানার মুখে যেটা আছে এটার নাম কি? আমি চিন্তা করলাম যে আর একটু সংযোজন করি। আমি বললাম, নানু এই চোখ দিছে একজন, তার নাম আল্লাহ। হাত একজন তোমাকে দিছে, তার নাম আল্লাহ। আমি বললাম, নানু বলো তো চোখকে দিছে, বলো আল্লাহ। তো কয় আল্লাহ। আমি বললাম, নানু এই হাত কে দিয়েছে, বলো আল্লাহ। কয় আল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম, নানা এই কানটা কে দিছে, বলো আল্লাহ। তো বলে আল্লাহ। এবার আমি বললাম, পা কে দিছে, এবার আর আমার বলতে হয় না, আল্লাহ। ও কয় আল্লাহ। নানু এই উপরের আকাশটা কার? কয় আল্লাহ। জমিনটা কার? কয় আল্লাহ। লাইনে উঠায় দেওয়া হয়েছে, এবার সব কিছুর মালিক যে একজন, এটা মুখ দিয়ে বের হইতেছে, তাওহীদের পরিচয় দিলের ভিতরে ঢুকতেছে। বাবার কাজ হলো সন্তানকে আল্লাহ চিনায়া দিবে, মুওয়াহিদ বানাবে, তাকে ওয়াহদানিয়তের স্বীকারোক্তি প্রদানকারী কালিমাওয়ালা বানাবে। নামের শুরুতে মুহাম্মদ লিখলে মুসলমান হয় না, তাওহীদ শিখতে হয়, তাওহীদ। বাবার পরিচয় হলো বাবা সন্তানকে শিক্ষা দিবে। মুসলমানের কিতাব কোরআন, এটা শিআর ইসলাম, এটার উপরে বিশ্বাস আনতে হয়। কোরআন কিন্তু তোমার বইয়ের মতো কোনো বই নয়, এটা আল্লাহর কালাম। এটা ওযু ছাড়া ধরা যায় না, এটা দেখলে সওয়াব হয়, এটা পড়লে সওয়াব হয়, এটা শুনলে সওয়াব হয়, এটা বুকে লইলে মহান আল্লাহ খুশি হয়ে যায়, এটার তাজিম করলে আল্লাহ তাআলা বান্দার ইজ্জত বাড়ায় দেয়। আল্লাহু আকবার বলেন। যদি এটা শিখায় তো ওই সন্তান নাস্তিকের দলে যোগদান করে কোরআনের উপরে পেশাব করতে পারে না। সন্তানকে চিনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, নবী চিনাইব কুতুবুল্লাহ, রাসূলুল্লাহ, কাবাতুল্লাহ, সালাওয়াতুল্লাহ। ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, এই শায়রুল্লাহ যেগুলো আছে এগুলো শিক্ষা দিবে। যদি সন্তানকে শায়রুল্লাহ শেখানো হয় তাহলে ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এগুলো চিনলেও হৃদয়ের ভেতরে তাকওয়া প্রবেশ করবে, সে মুত্তাকি হবে, সে নাস্তিক হবে না। কাবার দিকে মুখ করিয়া পেশাব করবে না, কাবার দিকে পিঠ করিয়া পেশাব করবে না, কাবার দিকে পা সোজা করিয়া বসবে না, কাবার সম্মান বুঝাইছে। এমন তাকওয়াওয়ালা কালবকে দুনিয়ার সব নাস্তিক মিলাও নাস্তিক বানাইতে পারবে না। এইটা সন্তানের হৃদয়ে বসায় দেওয়ার জিম্মাদারি পিতার, বাবার। সে আর ইসলাম চিনে না, সে হিমালয় পাহাড় চিনে, হিমালয় চিনে, হিমালয় কত উঁচু তা জানে, হিমালয় পাহাড় কোথায় তা জানে, হিমালয়ের উপরে উঠলে কি হয় তা জানে, কিন্তু ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সফা পাহাড়ে উঠলে কি হয় এটা জানে না, মারওয়া পাহাড়ে উঠলে কি হয় এটা জানে না। অথচ আল্লাহ কয় সফা মারওয়া শিআরে ইসলাম, এটা চিনতে হইব। যদি কোনো মা বাবা শিআরে ইসলাম, শাআইরুল্লাহ যদি চিনাইতে চায়, সফা মারওয়া পাহাড় যদি সন্তানকে চিনাইতে চায়, কাবা ঘর যদি সন্তানকে চিনাইতে চায়, জমজমের পানি যদি সন্তানকে চিনাইতে চায়, ফতোয়ায়ে বাজ্জাজিয়া এ শিআরে ইসলাম, দাড়ির মর্যাদা যদি সন্তানকে বুঝাইতে চায়, চিনাইতে চায়, যদি সন্তানকে হিজাব আর পর্দার মর্যাদা বুঝাইতে চায়, টুপি আর পাঞ্জাবির মর্যাদা যদি সন্তানকে কোনো পিতামাতা বুঝাইতে চায়, তাহলে রাত জেগে দিন ভর সন্তানের সামনে তার হাজেরা, ইসমাইল, ইব্রাহিমের ইতিহাস বর্ণনা করতে হবে। কেমনি সফার দাম বাড়লো, কেমনি মারওয়ার দাম বাড়লো, কেমনি জমজমের পানি উঠলে মাটির নিচ থেকে উঠলো। বিজ্ঞানের বর্ণনায়ও জমজমের চেয়েতে ভালো পানি পৃথিবীর মাটিতে নাই। এ পানি কার পায়ের মুড়ার নিচ দিয়ে বাইর হইল, কিভাবে আসলো হাজারুল আসওয়াদ,
কিভাবে আসলো কাবা ঘর, কিভাবে আসলো মুসলমানের কোরবানি, শারে ইসলাম গুলো যদি কোনো পিতা মাতা তার সন্তানকে চিনাইতে চায়, খোদার কসম এই পিতা মাতার কিরণমালা নাটক সিনেমা দেখার টাইম হবে না। আরো আস্তে করে বলেন কি